ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার। কার্যত লন্ডভন্ড বিস্তীর্ণ এলাকা, জনজীবন এক প্রকার থমকে গিয়েছে। প্রচুর মানুষ জানে শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও সেই দেশে চলছে বোমাবর্ষণ। জানা গিয়েছে মিয়ানমারের জুন্টা মিলিটারি বোমাবর্ষণ জারি রেখেছে, আর এই হামলাকে সম্পূর্ণরূপে জঘন্য এবং গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে জাতিসংঘ। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এক বিশেষ প্রতিনিধি জানিয়েছেন, মানুষকে যখন উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে তখন সেনাবাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। প্রতিবেদনে আরও জানা গিয়েছে, উত্তর শান রাজ্যের নাউংচোতে বিমান হামলায় কমপক্ষে 7 জন জানে শেষ হয়ে গিয়েছে। ভূমিকম্পের পর 3 ঘন্টারও কম সময়ের মধ্যে স্থানীয় সময় বিকেল 3টে নাগাদ এই হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের চাংইউ শহরে সেনাবাহিনীকে ক্ষমতাচ্যুত করার জন্য লড়াই চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। তারাই এই বিমান হামলার খবর দিয়েছে। থাই সীমান্তের কাছাকাছি অঞ্চলগুলোতেও বিমান হামলার খবর পাওয়া গিয়েছে। ওই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক তদন্তে জানা গেছে যে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় 4 বছর পর সেনাবাহিনীর হাতে এখন দেশের 1/4 কম অংশ নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর নির্বিচারে বিমান থেকে বোমাবর্ষণের ইতিহাস রয়েছে, যার ফলে স্কুল, মঠ, গির্জা এবং হাসপাতাল ধ্বংস হয়েছে। প্রসঙ্গত বলি, সবথেকে মারাত্মক বিমান হামলাগুলোর মধ্যে একটিতে 170 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে অনেক নারী এবং শিশুও রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, পরপর 2টো শক্তিশালী ভূমিকম্প হয় বলে জানা যাচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.2। ভূমিকম্পের এমনই তীব্রতা ছিল যে কম্পন প্রায় 900 কিলোমিটার দূরে ব্যাংকককেও কাঁপিয়ে দেয়। শুক্রবার 28শে মার্চ 7.7 এবং 6.4 মাত্রা 2টো ভূমিকম্প মায়ানমারে আঘাত হানে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী কম্পনের সঙ্গে একটা উচ্চ ভূমি চ্যাপ্টা হয়ে যায়। এই ভূমিকম্পের ফলে সরকারকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলা হয়। বন্ধ হয়ে যায় মেট্রো রেল পরিষেবা। ভারতের মেঘালয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটা রাজ্য, বাংলাদেশ এবং চীনের দক্ষিণ পশ্চিম ইউনান প্রদেশেও শক্তিশালী আফটার শক অনুভূত হয়েছে। ভূমিকম্পের প্রভাব এমনই ছিল যে ব্যাংককের চাতুচাক জেলায় প্রায় 900 কিলোমিটার দূরে একটা উচ্চ ভবন ধসে পড়ে। কম্পনের ফলে লোকজনকে তাদের বাড়িঘর থেকে ছুটে যেতে বাধ্য করে। ভূমিকম্পের ফলে মায়ানমারের মান্দালেতে আইকনিক আভা ব্রিজটা ইরাবতী নদীতে ভেঙে পড়ে। বিশাল ভূমিকম্পের কারণে বেশ কয়েকটা ভবন ভেঙে পড়ে, যার কেন্দ্রস্থল ছিল সাগাইংয়ের কাছে। ভূমিকম্পের পরই সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একাধিক ভিডিও ভাইরাল হতে থাকে। এই ভিডিওগুলোতে দেখা গিয়েছে বিল্ডিং এবং মলগুলো রীতিমতো কাঁপছে এবং লোকেরা আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসছে। আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে একটা বহুতল কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আরও একটা ভিডিও, সেখানে দেখানো হয়েছে যে একটা গগনচুম্বী ভবনের কিনারায় একটা অনন্ত পুল থেকে জল গড়িয়ে পড়ছে। অন্য একটা নির্মাণাধীন হাই রাইজ সম্পূর্ণভাবে ধসে পড়েছে, যার ফলে প্রচুর ধোঁয়া দেখা গিয়েছে। দেখুন ভিডিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে তিনি মিয়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং ভারতের সহায়তার প্রস্তাব দিয়েছেন। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, প্রত্যেকের নিরাপত্তা এবং সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারত সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে প্রস্তুত।
এই বিষয়ে আমরা আমাদের কর্তৃপক্ষকে স্ট্যান্ড বাই থাকতে বলেছি। এছাড়াও এ নিয়ে মিয়ানমার এবং থাইল্যান্ডের সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি। ঠিক কেন ভূমিকম্প হলো? মিয়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্পের প্রধান কারণ হলো টেকটনিক প্লেটের সংঘর্ষ এবং সরণ। এই অঞ্চলে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে লাগাতার সংঘর্ষ হতে থাকে। এই অঞ্চলে একাধিক ফল্ট লাইন রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে শান ফল্ট। এটা একটা অ্যাক্টিভ ট্রান্সফর্ম ফল্ট। সহজ বাংলায় ভূত্বকের এই অংশে প্লেটগুলো বারবার পাশাপাশি সরতে থাকে। এই ঘর্ষণের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। শুধু তাই নয়, এই অঞ্চলটা রিং অফ ফায়ারের কাছেই অবস্থিত। এখানে টেকটনিক প্লেটের ক্রমাগত নড়াচড়া হতে থাকে, সেই কারণে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বেশি হয়। মিয়ানমারের মান্দালয় শহরের কাছে 7.7 মাত্রার ভূমিকম্পের সময় আতঙ্কে বিমানবন্দরের যাত্রীরা রানওয়েতে গিয়ে আশ্রয় নেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তীব্র কম্পনের কারণে যাত্রীরা টারমাকে বসে লুকিয়ে পড়ে। প্রসঙ্গত বলি, এর আগে 2016 সালে মধ্য মিয়ানমারের বাগানে একটা শক্তিশালী 6.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে 3 জন জানে শেষ হন এবং বেশ কয়েকজন আহত হন। দাসের ঘরের মতো এই ভূমিকম্পে ভেঙে পড়েছে একের পর এক বহুতল। এবং এই মুহূর্তে যে ভিডিও সামনে আসছে তাতে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ ইতিমধ্যেই আতঙ্কিত এই ভূমিকম্পের ফলে। ভারত ইতিমধ্যেই প্রচুর ত্রাণও পাঠিয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।